বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবনির্বাচিত বস্ত্র ব্যবসায়ীর 2026-2027-এর যারা ইলেক্টেড হয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা আগামী 2 বছর এই চট্টগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতিকে ঢাকার বুকে খুব সুন্দরভাবে পরিচালনা এবং পরিবর্তন করতে পারবেন। তো আমি মাহফুজুর রহমান রনি, আমি ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আছি আজকে আপনাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে। তো আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে এইখানে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সমিতিটা পরিচালিত হচ্ছে। আমি দেখলাম এখানে উত্তরণীয় পরিয়ে দিচ্ছেন, বেজ পরিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন শপথ বাক্যের মাধ্যমে ফটো সেশনের মাধ্যমে সুন্দরভাবে সবাইকে উপস্থাপিত করছেন। এটাই আসলে সমিতির এই প্রধান ইয়া হওয়া উচিত। এবং পাশাপাশি যে জিনিসটা বলতে চাই, আমরা যারা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ব্যবসা করছি সবারই একটা নীতিবোধ থাকা উচিত, যেটা আমরা চট্টগ্রামের মানুষের মধ্যে মাঝে মাঝে হেই হারিয়ে ফেলি। যেমন ধরেন কিছু ব্যবসায়ী আছে খুবই উচ্চমানের পর্যায়ে চলে যায়, আবার কিছু ব্যবসায়ী আছে খুবই নিম্নমানের ইয়েতে চলে যায়। যেমন ধরেন কিছু ঘটনা আছে যে অনেকেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এই ধরনের কোনো কিছু যেন আমাদের চট্টগ্রামের মানুষের মাঝে কাম্য না থাকে। আমরা আজকে যেই আমার সাধারণ সম্পাদক জাফর আহমেদ যেটা বলে গেছে যে নবাবপুর, চট্টগ্রাম, ইসলামপুর, যেই সমস্ত চট্টগ্রামবাসী আমরা আছি সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা এখানে থাকতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা যেন অনেক উপরে নিয়ে যেতে পারি। চট্টগ্রাম ইসলামপুরে কিন্তু ব্যবসার একটা বিশাল জগৎ। এখানে বিক্রমপুরের মানুষেরা যেভাবে উপস্থাপিত হয়েছে, পাশাপাশি আমরা চাই চট্টগ্রামের মানুষও বিক্রমপুরের মানুষকে ছাড়িয়ে যাক। হ্যাঁ, আমরা চাই চট্টগ্রামের মানুষ একদিন যেন বিক্রমপুরের মানুষকে ছাড়িয়ে যাবে, সেই আশা আমরা করতে পারি। আমি চকবাজারে আছি সেই 2003 সাল থেকে। তো ওই হাঁটি হাঁটি পা করে আজকে আমাদের 2027 সালে আমরা উপস্থাপিত হয়েছি। আমার বাবা আমাকে নিয়ে এসেছিলেন, আজকে আমি খুব সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছি। তো আজকে একটা জিনিস এখানে দেখে ভালো লাগলো, যেটা হচ্ছে ইসলামপুরে অনেকগুলা মুরব্বী আছে, হ্যাঁ, যেটা আমাদের চকবাজারে নাই। আমাদের চকবাজারে সবাই ইয়াং, 20 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু ইসলামপুরে দেখলাম অনেকেই অনেক মুরব্বী। এটা আসলে আল্লাহর পাওনা, আল্লাহর রহমত। তো আশা করি দীর্ঘ হায়াত তারা পাক, এই সমিতিকে তারা লালন পালন করুক এবং তাদের পরবর্তী জেনারেশন এসে যেন এই সমিতির হাল ধরতে পারে